তুর্কিসের সেই বিখ্যাত তুর্কি শিক কাবাব উইথ জাফরানি পোলাও রেস্তোরাঁয় গিয়ে অনেক টাকা খরচ না করে কিভাবে ঘরে এই রাজকীয় স্বাদ পাবেন, আজ আমি হাতে কলমে তা দেখাবো। বিশেষ করে কাবাবটা কেন শক্ত হয় না আর পোলাওটা কেন এত ঝরঝরে হয়, সব গোপন টিপস রহস্য আজ ফাঁস হবে। ভিডিওটি দেখার জন্য ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সাথেই থাকবে। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবে। তো কাবাবটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি আগে থেকেই কিমা করা কাবাব। তো কাবাবটা কিন্তু আগে থেকেই আমি রেডি করে রাখছি। এখন আমি অ্যাড করে দেব মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে শাহি গরম মশলা। আর এখানে আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে আমি এই কাবাবটাকে মিশিয়ে নেব আর ভালোভাবে মেখে নিতে হবে। যখন দেখবে কিমাটা ব্লেন্ড করবে তখন মনে রাখবে কিমা যেন একদম মিহি হয়। আর যদি দেখো কিমাটা হাতে লেগে যাচ্ছে বা নরম হয়ে গেছে, তবে ভাজা বেসন অ্যাড করবে, এতে কাবাবটা তেলের উপর ভেঙে যাবে না। তো আমি কিন্তু এখানে ভাজা বেসনটা অ্যাড করি। তো কিমাটা ভালোভাবে মেখে নেওয়ার পরে হাতে একটু ঘি দিয়ে তারপরে কিন্তু আমি লম্বালম্বিভাবে একটা চামচের গুঁড়া নিয়ে নিছি। আমার কাছে শিকটা নেই, তার জন্য কিন্তু এই চামচের গুঁড়াটা দিয়ে আমি এই শিক কাবাবটা তৈরি করে নেব। তোমরা চাইলে কাঠি দিয়েও করতে পারো, কাঠিটাকে ডাবল করে তারপরে কিন্তু এই কাবাবটা খুব সহজে করতে পারো। তো দেখো একটা কাবাব কিন্তু হয়ে গেছে আর এইভাবে করে সবগুলো কাবাব আমি তৈরি করে নিছি। আর তৈরি করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি তেল দিয়ে দিছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে আর তেলে দিয়ে দিয়ে তারপরে কিন্তু কাবাবটাকে আমি ভেজে নেব। আর খুব সহজভাবে কিন্তু কাবাবটা ভেজে নেওয়া যায়। তো এক এক করে আমি এই কাবাবটাকে দিয়ে তারপরে কিন্তু ভেজে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো এখানে কিন্তু কাবাবটা দেওয়ার পরে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আর এই কাবাবটা কিন্তু একেবারে ভেঙে যাবে না বা একেবারে কিন্তু গলে যাবে না। তো যে প্রসেসে আমি তৈরি করছি সেই প্রসেসে যদি তোমরা তৈরি করো তাহলে কিন্তু কাবাবটা একেবারে লাল বর্ণের হবে। তো দেখতেই পাচ্ছ কাবাবটা একেবারেই কিন্তু ভেজে নিছি। তো এক এক করে আমি কাবাবটাকে তেল ছেঁকে তারপরে কিন্তু তুলে নেব। খুব সহজে কিন্তু এভাবে কাবাবটা তৈরি করা যায়। আর দেখতেই পাচ্ছ কাবাবের কালারটা কত সুন্দর আসছে। তো বাকি যে কাবাবগুলো ছিল সেগুলো কিন্তু আমি এক এক করে এই তেলে দিয়ে দিব আর দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু ভেজে নেব। তো দেখো এভাবে করে দিয়ে তারপরে কিন্তু কাবাবগুলোকে আমি ভেজে নিছি। তো দেখো সবগুলো কাবাব আমি ভেজে নিছি আর কালারটা কতটা সুন্দর আসছে। তো এক এক করে সবগুলো কাবাব আমি তেল ছেঁকে তারপরে তুলে নেব। আর এখানে একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিয়ে দিছি তেল আর গোটা মশলা যেমন দারচিনি, এলাচি আর হচ্ছে তেজপাতা দিয়ে হালকা করে ভেজে নেব। আর এই মশলাগুলো হালকা করে ভেজে নিলে দেখবে এর ফ্লেভারটা দারুণ ছড়িয়েছে। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে হালকা করে ভেজে নেব। আর হালকা করে ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে একটু ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। আর অনবরত ভেজে নেওয়ার পরে দেখবে যে আদা রসুনটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব চাল। তো চালটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে রাখছিলাম। তো চালটা দেওয়ার আগে এখানে আমি অ্যাড করে দিছি পানি পরিমাণ মতো আর হচ্ছে কাঁচামরিচ। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। তো দিয়ে ভালোভাবে কিন্তু এই পানিটাকে ফুটিয়ে নেব। আর চালটা যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রাখছি, আর চালটা কিন্তু ভিজিয়ে রাখলে অনেকটা ভালো হয়। পোলাওর ক্ষেত্রে চালটা আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে
রাখলে চালের প্রতিটা দানা একদম মুক্তোর মতো ঝরঝরে হবে। তো এখানে যেহেতু পানিটা ফুটে উঠছে, এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব যেই চালটা আগে থেকে ধুয়ে রাখছিলাম, সেই চালটা সম্পূর্ণ এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই চালটাকে আমি ফুটিয়ে নেব। আর হাই জালে কিন্তু এই চালের পানিটা একটু শুকিয়ে তারপরে কিন্তু দমে রাখতে হবে, তাহলে কিন্তু পোলাওটা অনেকটা ঝরঝরা হয়। তো দেখো, পানিটা একটু টেনে যাওয়ার পরে কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দেবো, যেহেতু চালটা অনেকটা কাঁচা, তার জন্য কিন্তু একটু বারবার নেড়ে চেড়ে দিয়ে তারপরে কিন্তু ঢেকে দিতে হবে। আর এই কাজটি কিন্তু এখন হালকা আঁচে তারপরে আমি করে নিচ্ছি। তো হালকা আঁচে রেখে বারবার উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু পোলাওটাকে রান্না করে নিতে হবে। তো আরেকবার আমি উল্টিয়ে দিচ্ছি, যাতে কোনো চাল কাঁচা থেকে থাকলে সেটাও ফুটে যায়। তো এভাবে করে কিন্তু তোমরা বারবার নেড়ে চেড়ে দেবে। তো আমি কিন্তু একেবারে হালকা লো আঁচে আর কি এই পোলাওটাকে দমে রাখছি, যাতে চালটা ফুটে যায়। তো এখন আমি আরেকটু উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে দেওয়ার পরে দেখবে পোলাওটা কিন্তু আগের থেকে অনেকটাই ঝরঝরা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। তো এইভাবে করে তারপরে কিন্তু আমি বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তারপরে পোলাওটাকে রান্না করে নেব। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু এই পোলাওটা পুরাটা কালার করতে পারো। তা আমি পুরাটা কালার করব না, যেহেতু এটা তুর্কিশ কাবাব পোলাও আর এটা একটু কালার হয়, তা আমি পুরাটা কালার করব না। তো দেখো, আমি কিন্তু একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আরেকটু ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরে দেখবে চালটা একেবারেই ফুটে গেছে। তো এখন কিন্তু আরেকটু আমি এই পোলাওটাকে উল্টিয়ে দেব। আর উল্টিয়ে দেওয়ার পরে কিন্তু দেখবে যে এই পোলাওর যে পানিটা ছিল সেটা একেবারেই শুকিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ পোলাওর পানিটা কিন্তু একবারেই শুকিয়ে গেছে আর অনেকটা ঝরঝরা হয়ে গেছে। তো মনে রাখবে, আমাদের রান্নাঘরটা কিন্তু শুধু হাঁড়ি পাতিলের জায়গা নয়, এটা আমাদের স্বপ্ন বুনন করার একটা জায়গা। আমি বিশ্বাস করি ভালোবাসা দিয়ে রান্না করলে সাধারণ খাবারও অমৃত হয়ে যায়। তো এখানে কিন্তু আমি জাফরানের কালার নিয়ে নিছি। তো এটা কিন্তু আগে থেকে আমি ভিজিয়ে রাখছিলাম। তো এই জাফরানের কালারটা কিন্তু অবশ্যই লাগবে এই পোলাওটা রান্না করার সময়। এটা যেহেতু তুর্কিশ খাবার, তার জন্য একটু জাফরানের কালার লাগবে। তো আমি এক সাইডেই কিন্তু এই কালারটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব যে কাবাবগুলো আমি আগে থেকে ভেজে রাখছিলাম, সেই কাবাবগুলো কিন্তু এখানে এক এক করে পুরো পাতিল জুড়ে অ্যাড করে দেব। তো দেখো, এইভাবে করে তারপরে কিন্তু পুরো পাতিল জুড়ে আমি কাবাবগুলোকে অ্যাড করে দেব। তো তোমরা যারা আমাকে সাপোর্ট করেছো, তোমাদের ভালোবাসা আমায় এগিয়ে যাওয়ার একমাত্র সম্বল। একদিন হয়তো আমার এই রান্নার অনেকের রান্নাঘরে পৌঁছে যাবে সেই স্বপ্ন। তো দেখো, আমি কিন্তু পুরোটা কাবাব দিয়ে তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি শাহি ফ্লেভার আসার জন্য, আর শাহি শাহি হওয়ার জন্য কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি। আর এই ঘিটা দিয়ে আমি কিন্তু আরেকটু ঢেকে তারপরে দমে রেখে দেব। আর তাতে হবে কি, ঘিটা গলে এর ফ্লেভারটা পুরো ছড়িয়ে যাবে। আর যেই জাফরানের কালারটা আমি অ্যাড করছিলাম সেটা কিন্তু মাঝখান থেকে আমি তুলে নেব, যেহেতু আমি বলছি যে পুরো পোলাওটা আমি কালার করব না। আর এই মাঝখান থেকে পোলাওটা উঠিয়ে অ্যাড করে নেব আর কি। পরবর্তীতে কিভাবে অ্যাড করব সেটা তো তোমরা দেখবেই। তো দেখো, এখন কিন্তু আমি কাবাবগুলো এক এক করে তুলে নেব। তো এক এক করে সবগুলো কাবাব আমি তুলে নেব এভাবে করে। তো সবগুলো কাবাব এক এক করে তুলে নেব। তো তোমরা যারা পুরো ভিডিওটি দেখতেছো আর একেবারেই ভুলে গেছো লাইক দিতে, তো প্লিজ একটি লাইক করে দাও। তো দেখো, আমি কিন্তু পোলাওটাকে আরেকটু নেড়েচেড়ে দেব। আর নেড়েচেড়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। তো ভালোভাবে মিশিয়ে নিলে দেখবে পোলাওটা কিন্তু আগের চাইতে
আরও বেশি ঝরঝরা হয়ে গেছে। আর তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আর এভাবে করে ঝরঝরে করে কিন্তু তোমরা পোলাওটা রান্না করতে পারো খুব সহজে। তো আরেকটু নেড়েচেড়ে দিয়ে আমি পরিবেশন করে নেব। তো দেখো আমি কিন্তু পরিবেশন করে নিচ্ছি। তো এভাবে করে পোলাওটাকে পুরোটা প্লেট জুড়ে আমি কিন্তু বেড়ে নেব। আর তোমরা দেখেই বুঝতে পারতাছো যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। তো বেড়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি এক এক করে যে কাবাবটা তৈরি করছিলাম সে কাবাবটা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব। আর এই তুর্কিশ পোলাওটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা যদি বাসায় একবার হলেও ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে এই পোলাওটা কতটা লোভনীয় হয়েছে। আর তোমরা চাইলে কিন্তু পুরোটা পোলাও কালার করতে পারো। তো দেখো তৈরি হয়ে গেল আমার তুর্কিশ শিক কাবাব আর জাফরানি পোলাও। কালারটা খুব কত চমৎকার এসেছে। যারা আমার ইন্ডিয়া, বাংলাদেশ আর মধ্যপ্রাচ্য থেকে দেখছো, আজকের এই আয়োজন তোমাদের কেমন লাগলো জানাবে। তো দেখো যে পোলাওটা আমি তুলে রাখছিলাম জাফরানের কালার, সেটা কিন্তু আমি উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি। আর এতে দেখা গেছে সাদা আর হলুদ রং মিলে কিন্তু কালারটা অনেকটা সুন্দর আসবে। আর যদি আমি পুরোটা হলুদ করতাম তাহলে কিন্তু দেখতে একটুও ভালো লাগতো না। তো এভাবে করে তোমরা চাইলে করে নিতে পারো। তো তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু তোমরা এই রেসিপিটা ভালোভাবে সাজিয়ে নিতে পারো। তো এভাবে করে তোমরাও কিন্তু বাসায় ট্রাই করবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে যেন অন্যরাও শিখতে পারে। আর তোমরাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করে দেখবে এই রেসিপিটি খেতে কতটা দুর্দান্ত লাগছে। তো আজকের এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আগামীকাল লাইভে আবার নতুন কোনো চমক নিয়ে আসব। তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে এবং লাইভে যুক্ত থাকবে। আল্লাহ হাফেজ।